ভয়েস রেকর্ড একবারের বেশি শুনতে পারবে না, ফটো একবারের বেশি দেখতে পারবে না, আবার ফটো সেভ করে রাখার কোনো অপশনও পাবে না। ইমুর অনেক এমন নতুন গোপন সেটিংসের সাথে আজকের ভিডিওতে পরিচিত হবেন। ব্যবহার করলে আপনার অনেক কাজে লাগবে। ইমু অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, দেন ওপেন বাটনে চাপ দিবেন। ইমু অ্যাপের হোম পেজে যাদের সঙ্গে বেশি কথা বলেন তাদের ইমু অ্যাকাউন্টগুলোই থাকবে। এখান থেকে যে কোনো একটি ইমু অ্যাকাউন্টে চাপ দিবেন, মেসেজ করার জন্য চলে আসবেন। নিচের দিকে মাইক্রোফোনের আইকন পেয়ে যাবেন। আপনি হয়তো আগেই জানেন এই মাইক্রোফোনের আইকনে চাপ দিয়ে ভয়েস রেকর্ড করে পাঠানো যায়। আপনি মাইক্রোফোনের আইকনে এখন চাপ দিবেন, চাপ দিয়ে ধরে রেখে আঙ্গুলটি ওয়ানে রাখবেন। ওয়ানে রাখার পর যে ভয়েসটি রেকর্ড করে আপনার প্রিয় মানুষ অথবা বন্ধুর কাছে পাঠাবেন, সে এই ভয়েসটি একবার প্লে করতে পারবে, একবার শুনতে পারবে। একবার শোনার পর এই ভয়েসটি কিন্তু ডিসেবল হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে অটোমেটিক, সে কিন্তু আর শুনতে পারবে না। এভাবে আপনি ভয়েস রেকর্ড পাঠাতে পারেন। শুধু মাইক্রোফোনের আইকনে চাপ দিয়ে ধরবেন, দেন সোয়াইপ করে ওয়ানে আঙ্গুলটি রেখে ভয়েসটি রেকর্ড করবেন। রেকর্ড কমপ্লিট হয়ে গেলে সেন্ডে চাপ দিবেন, ভয়েস রেকর্ডটি নর্মালভাবে চলে যাবে। সে একবার ভয়েসটি প্লে করে শুনতে পারবে, দ্বিতীয়বার আর শুনতে পারবে না। দেখুন, প্লে করার সঙ্গে সঙ্গে ভয়েসটি কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, অ্যানিমেশন এখানে শো হচ্ছে। আপনি যখন ফটো পাঠাবেন সেই ফটোটিও সেভ করে রাখতে পারবে না, একবারের বেশি দেখতে পারবে না। এই জন্য গ্যালারির আইকনে চাপ দিতে হবে। যে ফটোটি পাঠাতে চান সেই ফটোটি এখান থেকে চুজ করবেন। আমি এই ফটোটি পাঠাবো, দেন চুজ করে সেন্ড এই আইকনে চাপ দিলাম। ফুল স্ক্রিনের ছবিটি আসার পর ওয়ানে চাপ দিবেন। ওয়ান অপশনটি পাবেন, এই ওয়ান অপশনে চাপ দিবেন। মেসেজ রিটেনশন আফটার রিডিং, এখানে টাইম সেট করে দিতে পারবেন। উপরের দিকে ক্লোজ অপশন পাবেন, ক্লোজ সিলেক্ট করে ফটো পাঠালে একবারের বেশি দেখতে পারবে না। আর আপনি যদি সময় সেট করে দেন তাহলে সেই নির্দিষ্ট সময় পর্যন্ত যার কাছে ফটো পাঠাবেন ফটোটি দেখতে পারবে। স্ক্রিনশট অথবা সেভ করে রাখার কোনো সুযোগই পাবে না। আশা করি এই সেটিংসটি অ্যাপ্লাই করে ইমোতে ফটো পাঠাবেন। কেউ যদি অতিরিক্ত কল মেসেজ দিয়ে আপনাকে বিরক্ত করে তাহলে তার ইমো অ্যাকাউন্টে চলে আসবেন। ভিডিও কলের আইকনের পাশে থ্রি ডট অপশন পাবেন, এই থ্রি ডটে চাপ দিবেন। মিউট সেটিংসটি অন করে দিবেন। মিউট সেটিংস অন করে রাখলে এই ইমো অ্যাকাউন্ট থেকে যতই কল মেসেজ আসুক সমস্যা নেই, কোনো নোটিফিকেশান আসবে না আপনার মোবাইলে। পরে যখন তার ইমো অ্যাকাউন্টে আসবেন তখন সেই মেসেজ এবং কলগুলো দেখতে পারবেন, ফলে শান্তিতে ইমো ব্যবহার করতে পারবেন। আবার মিউট সেটিংসটি অফ করে দিলে স্বাভাবিক অবস্থায় চলে আসবে, কল মেসেজের নোটিফিকেশান পাবেন। আপনার প্রিয় মানুষের সঙ্গে এখন পর্যন্ত ইমোতে যে ফটো ফাইল আদান প্রদান করেছেন সব কিছু একসঙ্গে পেয়ে যাবেন। এই জন্য তার ইমো অ্যাকাউন্টে চলে আসার পর থ্রি ডটে চাপ দিবেন, মিডিয়াতে চাপ দিবেন। অ্যালবাম, ভয়েস, ফাইলস, এরকম তিনটি ক্যাটাগরি থাকবে, সব কিছু কিন্তু এখানেই পাবেন। ইমো অ্যাকাউন্টে যে ফটো ভিডিও আদান প্রদান করেছেন, ভয়েস, ফাইলস সব কিছু এখানে পেয়ে যাবেন। আপনাকে কিন্তু খুঁজতে হবে না, সহজে পেয়ে যাবেন। বিশ্বাস করে ইমোতে অনেকের সঙ্গে ভিডিও কলে কথা বলেন, যার সঙ্গে কথা বলেন সে কিন্তু চাইলে খুব সহজে ভিডিও কলের স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে, আপনার ফটো রেখে দিতে পারবে। এই বিব্রতকর সিচুয়েশানে আপনাকে পড়তে হবে না যদি গোপন একটি সেটিংস অন করে রাখেন। ইমো অ্যাপের হোম পেজের নিচের দিক থেকে প্লাস আইকনে চাপ দিয়ে মোর থ্রি লাইন এই অপশনে চাপ দিবেন। এখানে অনেক অপশন চলে আসবে। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে চাপ দিবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবেন। চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে চাপ দিবেন। ব্লক স্ক্রিনশট এই সেটিংসে চাপ দিয়ে ব্লক স্ক্রিনশট ফর কল সেটিংসটি অন করে দিবেন। এই সেটিংসটি অন করে রাখলে আপনি কারো সঙ্গে ইমোতে ভিডিও কলে কথা বললে সেই ব্যক্তি আর স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে না, স্ক্রিনশট ব্লক হয়ে থাকবে। আপনার ইমো অ্যাকাউন্ট আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করছে কিনা কিভাবে দেখবেন? যদি কারো মোবাইলে আপনার ইমো অ্যাকাউন্ট লগ ইন থাকে খুব সহজে আপনার মোবাইল থেকে লগ আউট করে দিতে পারবেন। এই জন্য ইমো অ্যাকাউন্টের হোম পেজের নিচের দিকে প্লাস আইকনে চাপ দিতে হবে, দেন মোরে চাপ দিবেন। ইমোর অনেক অপশন থাকবে, আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চাপ দিয়ে ম্যানেজ ডিভাইস এই সেটিংসে চাপ দিবেন।
অপরিচিত কোনো মোবাইলের নাম এবং মডেল এখানে শো হলে মনে করবেন আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য মোবাইলে লগ ইন আছে, অন্য কেউ ব্যবহার করছে। অপরিচিত মোবাইলের নামের উপরে চাপ দিয়ে ডিলেটে চাপ দিবেন, আবার ডিলেটে চাপ দিয়ে খুব সহজে অপরিচিত মোবাইল থেকে আপনার ইমো অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারবেন। মাল্টি ডিভাইস সেটিংসটি অফ করে রাখবেন। আমি অন করে রেখেছি কারণ আমার এই ইমো অ্যাকাউন্টটি দুইটি মোবাইলে ব্যবহার করি। আপনি অবশ্যই অফ করে রাখবেন। চ্যাটসের আরও একটি গোপন কাজ দেখাবো। আপনি যখন কারোর সঙ্গে মেসেজে কথা বলেন সেই সময় যদি কেউ আপনাকে ফটো পাঠায় অথবা ভিডিও পাঠায়, সেই ফটো ভিডিও অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই জন্য আপনি ইমোর সেটিংসে চলে আসবেন, সেটিং থেকে চ্যাটস সেটিংসে ক্লিক করবেন। ও টু সেভ আফটার রিসিভ এই সেটিংসে ক্লিক করবেন। ফটোজ ভিডিওস দুইটি সেটিংস অন করে দিবেন। যদি অন করে দেন তাহলে কেউ ফটো ভিডিও পাঠালে অটোমেটিক আপনার মোবাইলের গ্যালারিতে ফোন স্টোরেজে সেভ হয়ে যাবে, আর যদি অফ করে রাখেন তাহলে সেভ হবে না। আজকের ভিডিওতে চেষ্টা করলাম ইমোর প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু সেটিংসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার। আপনি যদি ইমো সম্পর্কে আরও জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তাই এখনই শেষ করছি।